হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ করব কড়াইশুঁটির কচুরি। এই যে এখানে কড়াইশুঁটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি সবগুলো কড়াইশুঁটি। তো খুব সহজে বাড়িতে কিভাবে বানাবেন আর পারফেক্টলি কড়াইশুঁটির কচুরি কিভাবে বানাবেন সেইটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কড়াইশুঁটিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এদিকে একটা পাত্রের মধ্যে ময়দাটা মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ময়দা মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলে কিন্তু ময়দাটা খুব ভালো সেট হয়ে যায়, আর তখন কিন্তু ময়দার যে কোনো রেসিপি খুব ভালো হয়। তো সেই কারণে এখানে ময়দাটা আমি প্রথমে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। এখানে ময়দা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপরে এর সঙ্গে দিয়ে দেবো ময়ানের জন্য সাদা তেল। তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা দিলে টেস্টটা খুব ভালো আসবে, যার কারণে এর মধ্যে চিনি অ্যাড করব। করে খুব ভালো করে ময়ান দিয়ে নেব ময়দার সঙ্গে। খুব ভালো করে তেলটা, চিনি, লবণ সব একসঙ্গে খুব ভালো করে মিক্সড করে নেব। নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নেব। এই যে এখানে একটা ডো রেডি করে নিয়েছি, এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ময়দাটা, তাহলে কিন্তু খুব ভালো সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পরে আবারও ভালো করে মেখে নেব। এবার এখানে একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা কাঁচা লঙ্কা দিয়ে কড়াইশুঁটিগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে শিলের মধ্যেও বেটে নিতে পারো, আর মিক্সিতেও পেস্ট করতে পারো বা শিলেতেও পেস্ট করতে পারো। তো এখানে আমি মিক্সার জারে পেস্ট করে নেব। তো কড়াইশুঁটিগুলো সব নিয়ে নিলাম। নিয়ে এই যে দেখো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে একটা শুকনো মশলা ভেজে নেব। গোটা এলাচ আর গোটা জিরা আর দুটো শুকনো লঙ্কা আগে ভেজে নিয়েছিলাম। শুকনো লঙ্কা দুটো ভেজে নেবে। এবার এই দুটোকে খুব ভালো করে, জিরে আর এলাচ খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। ভেজে তুলে নিচ্ছি। এই যে তুলে নিলাম। এবার এখানে কড়াতে তেল দিয়ে দেব। এবারে এই যে দেখো এর মধ্যে দিয়ে দেবো হিং। এই যে ছোট এরকম একটা হিং ডিপে এনেছি। তো হিং আছে এর মধ্যে, হিং একটু অল্প করে দিয়ে দেব। হিংটা দিলে কিন্তু খেতে ভালো লাগে আর ফ্লেভারটাও ভালো আসে। অনেকে আছো হিংয়ের গন্ধটা নিতে পারে না, তোমরা না চাইলে না দিতে পারো হিংটা। তো এখানে দিয়ে দিলাম, হিংটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এবারে ওই যে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব। কড়াইশুঁটির পেস্টটা সব দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। এবারে এর সঙ্গে দিয়ে দেব লবণ। তারপরে দিয়ে দেব চিনি। দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। পুরটা কিন্তু খুব ভালো করে রান্না করে নিতে হবে। পুরটা কিন্তু যতটা ভালো হবে কড়াইশুঁটিটা কিন্তু সেরকম ভালো হবে। কড়াইশুঁটির পুরের উপরে নির্ভর করে কিন্তু কড়াইশুঁটিটা কেমন খেতে হবে। পুরটা ভালো হলে তো কড়াইশুঁটির কচুরিটা কিন্তু খুব সুন্দর টেস্টি হবে। তো
তো ওখানে ওদিকে পুরটা হচ্ছে, এদিকে আমি ওই যে শুকনো খোলায় ভেজে রাখা গোটা জিরে আর এলাচ ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এইভাবে খুব ভালো করে শিলেতে বেটে নিচ্ছি, এর মধ্যে বেটে নিচ্ছি। এই যে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এই যে পুরের উপরে দিয়ে দেবো এইটা ভাজা মশলাটা। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। এবার এটাকে মশলার সঙ্গে পুরটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। আর দুটো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করেও দিয়ে দিলাম এর সঙ্গে। তোমরা চিনিটা একটুখানি বেশি করে দেবে, আর তাহলে কিন্তু খেতে খুব টেস্ট হবে। প্রায় হয়ে এসছে পুরটা, এবারে নামিয়ে নেব। নামিয়ে একটুখানি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে গোল গোল করে লেচি কেটে নেব। এই যে দেখো প্রায় ঠান্ডা হয়ে এসছে। এবারে এটাকে কত সুন্দর হয়েছে দেখো, ঝরঝরে আর খুব সুন্দর হয়েছে। তো এবার এগুলোকে ছোট ছোট করে লেচি করে নেব। এই যে সবগুলো রেডি করে নিয়েছি। আর এদিকেও ময়দাটা খুব ভালো করে মেখে ছোটো ছোটো করে লেচি কেটে রেখে দিয়েছিলাম। এবারে ঠিক এইভাবে ময়দার লেচির মধ্যে এইভাবে পুরগুলো দিয়ে দেব। এইভাবে ময়দার মধ্যে পুর ভরে নেব। এই যে এইভাবে। এই যে এইভাবে সবগুলো রেডি করে নিচ্ছি। পুর ভরে নেব ময়দার মধ্যে। এই যে রেডি হয়ে গেছে, সবগুলো পুর ভরে নিয়েছি আমি। এবারে এটাকে বেলে নেব। পুরটা কিন্তু যত ভালো হবে ময়দার ভিতরে কিন্তু তত ভালো কিন্তু ছড়িয়ে যাবে চারিদিকে। যদি পুরটা না হয় তখন কিন্তু এই যে কড়াইশুঁটি কচুরিটা বানানোর সময় এই যে বেলা হচ্ছে তখনই কিন্তু এটাকে ভালোভাবে ছড়িয়ে যাবে না চারিদিকে। কিন্তু এটা যদি পুরটা ভালো হয় কিন্তু চারিদিকটা খুব ভালো মতো পুরটা চারদিকটা চলে যাবে। এই যে এইভাবে বেলে নিয়েছি। এবার কড়াই তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ভেজে নেব। আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে এই যে এইভাবে দিয়ে দিলাম কচুরিটা। এই যে উল্টে পাল্টে দুটো সাইড ভেজে তুলে নিচ্ছি। আবারও সেমভাবে একটা দিয়ে দিলাম।
এই যে উল্টে পাল্টে দুটো সাইড ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর কচুরিগুলো ফুলেছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখো রেডি হয়ে গেছে কড়াইশুঁটির কচুরিগুলো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই